হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী। কোষে দেখি 13 2 দাগের অঙ্কটা আছে 5 সেমি 8 সেমি 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরাল অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখতে হবে, এটা তোমরা করে নিতে পারবে। দেখো ছবিটা কিভাবে আঁকছি। প্রথমে আমরা এই যে 5 সেমি 8 সেমি 11 সেমি তিনটে সরলরেখা পরস্পর এঁকেছি। আঁকার পরে খাতার উপরে একটা বড় সরলরেখা নিয়েছি যেটা 11 সেমি থেকে একটু বড়। এবারে আমরা ত্রিভুজটা আগে অঙ্কন করব। কিভাবে? এই যে 11 সেমি সরলরেখা আছে এর মাপটা নেব আগে। নেওয়ার পর দেখো এখানে বসাতে হবে, নিয়ে এখান থেকে 11 সেমি কেটে নেব। এখান থেকে 11 সেমি সরলরেখা আমরা পরস্পর কেটে নিলাম। তারপর কী করবো দেখো, তারপর 8 সেমি সরলরেখার মাপটা নেব। 8 সেমি সরলরেখার মাপ নিয়ে এখানে ধরে আমরা এখান থেকে 8 সেমি একটা বৃত্তচাপ নেব। তারপর কী করতে হবে, 5 সেমি সরলরেখার মাপ নিলাম, নিয়ে এখানে ধরে যেখানে 11 সেমির মাপটা হয়েছিল সেখান থেকে একটা বৃত্তচাপ নেব এবং টাচ করে নিই। টাচ না করলে কি করবে, আবার 8 সেমির মাপটা নিতে হবে। এই 8 সেমির মাপটা আবার নিতে হবে, নিয়ে এর সাথে যোগ করে দিতে হবে। এবার কি করব, স্কেল দিয়ে আমরা এগুলোকে যোগ করে দেব। এখান থেকে 5 সেমিটা যোগ করতে হবে। একটু ভালো করে যত্ন সহকারে করতে হবে যাতে পয়েন্টগুলো ভালোভাবে যোগ হয়, খেয়াল রাখবে। এখান থেকে 5 সেমি যোগ করলাম, আর 8 সেমি যেটা কেটেছিলাম সেটা এখান থেকে পরস্পর যোগ করে দেব। এটা পরস্পর যোগ করলাম। নিচে লিখতে হবে এটা 11 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি, এবার ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি। এই নিয়মটা কি, এই যে নিচে 11 সেমি সরলরেখা আছে এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে ধরে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এখানে ধরে এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। একইভাবে একই মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। এবার কি করতে হবে, এই দুটো বৃত্তচাপ এখান থেকে যোগ করতে হবে। স্কেলের সাহায্যে আমরা এটা যোগ করে দেব। তাহলে কি হলো, আমরা এটা 11 সেমিটাকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার যেহেতু বলা আছে সামান্তরিকের একটি কোণ হবে 60 ডিগ্রি, তার আগে আমাদের কি করতে হবে, এখানে আমরা নাম দিয়ে দিই। এটা নাম দিলে সুবিধা হবে একটু কাজ করতে। এখানে এ, এটা বি, এটা সি সরলরেখা নিলাম, এটা এল এম নাম দিয়েছি। এবারে সি বিন্দু দিয়ে এ বি এর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে, তাহলে আমাদের অঙ্কন করতে সুবিধা হবে। তাহলে 11 সেমির মাপ নেব, নিয়ে যার সমান্তরাল হবে সেই বিন্দু দিয়ে একটা এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই এ বির মাপ নিয়ে সি বিন্দু ধরে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার যেহেতু সমান্তরালটা এইদিকে আঁকবো, তাহলে এই এসির মাপ নিতে হবে। এসির মাপটা নিয়ে কি করব, এখানে ধরে আর একটা বৃত্তচাপ আঁকবো যে বৃত্তচাপটা এর সাথে টাচ করবে। এই দুটো পরস্পর যোগ করে দিতে হবে। স্কেলের সাহায্যে পরস্পর আমরা যোগ করে দেব। তাহলে কি হবে, এটা সমান্তরাল সরলরেখা আঁকছি, কার, এ বি এর সমান্তরাল আঁকছি। এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এবার যেহেতু বলা আছে সামান্তরিকের একটা কোণ 60 ডিগ্রি হবে, তাহলে এখানে আমরা একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করার যা নিয়ম আছে, একটা বৃত্তচাপ আঁকবো আমরা। যে মাপ নিয়ে বৃত্তচাপটা আঁকলাম সেই একই মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, তাহলে 60 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। এবার এটা যোগ করে দেব। এটা যোগ করলে কি পাচ্ছি আমরা, এই সামান্তরিকের একটা বাহু পেয়ে গেছি। এবার এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে আমরা এখান থেকে যেখানে ছেদ করেছিল ওটা একটা বৃত্তচাপ আঁকলাম। এই দুটো যোগ করে দেব, এটা একটা সামান্তরিকের আর একটা বাহু হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি হলো, আমরা ত্রিভুজটার নাম দিয়েছিলাম এবিসি, সামান্তরিকটা অঙ্কন করেছি, এর এই কোণটা 60 ডিগ্রি। এখানে বি ডি, এটা নাম দিলাম ডি সি এফ ই, বিডি সি এফ, এটা কি হলো সমান্তরিক। নিচে কি লিখতে হবে, অতএব দিয়ে লিখতে হবে ত্রিভুজ এ বি সি সমান সামান্তরিক, মানে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক এঁকেছি, তার নাম কি, বিডিসিএফ। বিডিসিএফ। তো দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কনটা করলাম।
এইভাবে সহজ পদ্ধতি শিখতে গেলে, জানতে গেলে আমাদের যে ছাত্রমিত্র অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতে তুমি অঙ্কগুলো পরস্পর শিখতে পারবে।